সকাল ৮টা ৪৫ বারামতির আকাশে তখনও ঝুলে আছে কুয়াশার সাদা চাদর। হঠাৎ একটি বিকট শব্দ, তারপর আগুনের লেলিহান শিখা। কেউ জানত না এই বিস্ফোরণের শব্দ মহারাষ্ট্রের রাজনীতিতে এক বিশাল শূন্যতার সূচনা করবে। এই বিমানে ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। কিভাবে ঘটল সেই দুর্ঘটনা? এটা কি শুধুই আবহাওয়ার দোষ, নাকি লুকিয়ে আছে অন্য কোনো কারণ? আজ আমরা খুঁজে দেখব সেই শেষ ৪ মিনিটের গল্প। ২০২৬ সালের ২৮শে জানুয়ারি মুম্বাইয়ের একটি প্রাইভেট টার্মিনাল থেকে উড্ডয়ন করে একটি ছোট বিজনেস জেট। বিমানে ছিলেন মোট ৫ জন। গন্তব্য বারামতি বিমানবন্দর। ফ্লাইটটি ছিল সংক্ষিপ্ত, প্রায় ৪৫ মিনিটের। সবকিছু ছিল স্বাভাবিক। কিন্তু বারামতির আবহাওয়া সেদিন ছিল অস্বাভাবিক। ঘন কুয়াশা, কম দৃশ্যমানতা। পাইলটদের সামনে ছিল বড় চ্যালেঞ্জ, লো ভিজিবিলিটি ল্যান্ডিং। বিমান যখন নামার প্রস্তুতি নিচ্ছে, ককপিটে শুরু হয় টানটান উত্তেজনা। রানওয়ে চোখে পড়ছে না পরিষ্কারভাবে, তবুও অবতরণের প্রক্রিয়া চলতে থাকে। বিমানটি ধীরে ধীরে রানওয়ের দিকে নামছিল। হঠাৎ নিয়ন্ত্রণে সমস্যা দেখা দেয়। শেষ মুহূর্তে হয়তো পাইলট পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সময় তখন খুব কম। এক তীব্র ধাক্কা, বিমানটি রানওয়ের ঠিক আগেই মাটিতে আছড়ে পড়ে। তারপর বিস্ফোরণ, আগুন, ধোঁয়া। কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু শেষ হয়ে যায়। স্থানীয় মানুষ ছুটে আসে, দমকল বাহিনী আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। বিমানের ৫ জন যাত্রী, কেউ আর বেঁচে নেই। মহারাষ্ট্র জুড়ে নেমে আসে শোকের ছায়া। একটি সকাল, একটি অবতরণ, আর ৪ মিনিটের মধ্যে বদলে যায় সব কিছু। প্রশ্ন রয়ে যায়, এই দুর্ঘটনা কি এড়ানো যেত, নাকি নিয়তির লিখন ছিল এটাই? সময় হয়তো একদিন তার উত্তর দেবে।